أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 এপ্রিল 2025 রোজ শুক্রবার নোয়াখালী সদর দক্ষিণ রতনপুর বাদেরহাট আলহাজ মুজিবুল হক ভূঁইয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মুতাবাররক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সামনে ওয়াজ করেছেন তিনি আমার উস্তাদ, শুধু উস্তাদ না, জিন্দেগীর শ্রেষ্ঠ উস্তাদ। ছোটবেলা থেকে মাদ্রাসার জিন্দেগিতে যত উস্তাদের কাছে সবক পড়েছি সবাই আমাদের প্রিয় শ্রদ্ধেয়, কিন্তু আল্লামা হারুন আল মাদানী সবার চাইতে শ্রেষ্ঠ। সবচেয়ে বড় বিষয় হলো হুজুরের কাছে যত ছাত্রই পড়ালেখা করছে সবার কাছেই তিনি সবচেয়ে প্রিয়। ছোটবেলায় আমরা
জিন্দিগির প্রথম যখন টুমচর মাদ্রাসায় ভর্তি হয়েছি, স্কুলে প্রাইমারি পাশ করে সর্বপ্রথম মাদ্রাসার পড়ালেখা শুরু করছি আমি টুমচর মাদ্রাসা। ক্লাস 5 পাশ করে এরপর আইসা টুমচর মাদ্রাসাতেই প্রথম কুমিল্লা থেকে আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তিনিও টুমচর মাদ্রাসার ছাত্র। ভাইয়া আমার আইনে ভর্তি করাইছে ইয়াজদাহুম 4র্থ শ্রেণীতে। তখন থেকেই হুজুরকে আমরা দেখছি। 2002 সালে টুমচর মাদ্রাসা থেকে ফাজেল পাশ করছি। তখনও দেখছি, এখনো দেখি, তিনি আজও যেন একই রকম। আলহামদুলিল্লাহ। মূলত আমার জানা ছিল না, কেন আইসা আমি শুনছি হুজুর বয়ান করতে, যার কারণে খুব দ্রুতই কোন রকম শুধু ওযু করেই এখানে আসছি। শুনছি হুজুর অনেকক্ষণ ধরে বয়ান করতেছেন। উস্তাদে মুহতারামের কষ্ট হয়েছে, হুজুর অসুস্থ, চোখের অপারেশন করেছে, শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আমাদের জীবনে সবচেয়ে পূর্ণাঙ্গ সবক আমার জীবনে আমি দেখছি যে হুজুর পড়াইছে। যেই কিতাবের যতটুকু পূর্ণাঙ্গ সবক, পুরাটা শতভাগ দায়িত্বশীলতার সাথে হুজুর পড়াইছে। নুরুল আনোয়ার কিতাব পড়ছি আমরা হুজুরের কাছে, একেবারে তাম্মাত শেষ হলো এই কথাটা উচ্চারণ করছি, এইভাবে সবক শেষ করছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত হুজুরের আদরের ছাত্র। আল্লাহ তাআলা আমাদের সমস্ত উস্তাদদেরকে মাফ করে দেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের সামনেই মাত্র পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে বনী ইসরাঈল। এই সূরার 4টি আয়াত 78, 79, 80, 81, এই 4টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই 4টি আয়াতের তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। একটা বিশেষ আদেশ হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো নামায় ফেলো। ছেলেরা তোমরা যারা এই হাতে মোবাইল ধরে রাখছো, হাতে ভিডিও বা রেকর্ড করার জন্য, এগুলো সব বন্ধ করো, নামায় ফেলো। হাতে ধরে মোবাইল রেকর্ড করা নিষেধ আমার বয়ানের এই সময়। কারো যদি কথাটা পছন্দ না হয় সে উঠে চলে গেলে ভালো, দয়া কর, নয়তো আমি উঠাই দেব, নয়তো উঠাই দেব আমি। এই জন্য দয়া করে নিজের ইজ্জত থাকতে নিজে উঠে গেলেই ভালো। মূলত এই মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, হৃদয়ের মধ্যে কথা ঢুকে না, বারবার মনে হয় মোবাইলটার কথা, নজর পড়ে ওইটার দিকেই, ফিকির থাকে কেবল মোবাইলের মধ্যে সুন্দরভাবে উঠতেছে কিনা। তো মোবাইলে তো সুন্দরভাবে উঠছে, সাউন্ড ক্লিয়ার হয়েছে, পুরা স্টেজটা ঠিক মতো উঠছে, তোমার জিন্দিগির কি হয়েছে আগে সেটা না করে মোবাইলের এই সাজগোজ দিয়া তোমার লাভ কি? তো নিজের ফায়দা কি হয়েছে, আমার অর্জনটা কি হয়েছে সেটা দেখার বিষয়। এই জন্য এটা জরুরি, বোঝা দরকার, এটা খুব বোঝা দরকার। নিজের ভাবনা, নিজের ফিকির আর মানুষের নিজের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য চোখের আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের চোখের দৃষ্টি, নজর, এটা সাংঘাতিক প্রভাব আছে মানুষের পরিবর্তনের জন্য।
মানুষের জিন্দিগি সুন্দর হওয়ার জন্য কোন আলেমে দ্বীনের চোখের বরকত, নজরের বরকত সীমাহীন প্রভাব ফেলে, জিন্দিগি বদলায়, জীবন গড়ে ওঠে এই নজরের বরকতে, দৃষ্টির বরকতে। दृष्टिर बरकत ना वाजू से ना किताबू से ना जर से पैदा होता, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালাদের চোখের দৃষ্টি থেকে, ওলামায়ে কেরামের চোখের দৃষ্টি থেকে মানুষের মধ্যে দ্বীন আসে। এই জন্য এই তাকাইয়া শুনবার মধ্যে বরকত খুব। আর মোবাইল হাতে থাকলে এই তাকানোটা পূর্ণাঙ্গ হয় না। চোখের দৃষ্টি পুরাপুরি ওলামায়ে কেরামের দিকে ফিরায় রাখলে খুব বরকত হয়, দিলে জমে, অন্তরে কথা আসর করে, প্রভাব বিস্তার করে। এজন্য দেখবেন যত মানুষ ওলামায়ে কেরামের নসিহত চোখের দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগি খুব দ্রুত গতিতে বদলায় দিয়েছে। আর অসংখ্য মানুষ এমন আছে সামনের কাতারে নামাজ পড়ে, জুমার দিন যে ইমাম সাহেব বয়ান করে উনি পুরাটা বয়ান মাথা নিচের দিকে দিয়া শোনে। হয়তো কিছুটা অহংকার, আর নয়তো কিছুটা গাফলতি, কিছুটা মোড়ামি, অহংকার আছে, আর হুজুররা কি কইব আর না কইব, আর নয়তো জুরায় বইয়া বইয়া এমনি এমনি বর্ষি দিয়া মাছ ধরে, বুঝছে, ঘুমায়, ঘুমায়। আর আরবিতে বলে যে নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। মানে কথাটা এমনি বুঝেন, সবাই বুঝবেন। মনে করেন একটা পানির টাঙ্কি 500 লিটার, এই 500 লিটার পানির টাঙ্কিতে 499 লিটার হলো পবিত্র পানি, ফ্রেশ পানি, মোটরের উঠানো পানি, আর মাত্র 1 লিটার পেশাব এটার ভিতরে দেওয়া হয়েছে। এই মিলে হয়েছে 500 লিটার। এখন ফলাফল কি? পানিটা পাক না নাফাক বলেন? তাহলে এই নতিজা মানে ফলাফল আসছে আরজাল, যেটা নিকৃষ্ট, যেটা এইটার অনুপাতে 499 লিটার পবিত্র পানিকে 1 লিটার নাফাক পানি বরবাদ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। এই জন্য নিয়ম হলো ফলাফল আসে দুইটা উত্তম এবং নিকৃষ্ট দুই বস্তুর মধ্যে, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে। এই জন্য জুরানি এবং ওয়াজ একসাথে হইলে ফলাফল আসে জুরানি, বুট আর ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ দুইটা একসাথে হইলে ফলাফল আসবে বাদাম। মোবাইল এবং ওয়াজ একসাথে হলে ফলাফল আসবে মোবাইল। হ্যাঁ, সত্যি কথা। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য ভাইয়া বাবা সবার এটা ভাবা উচিত, আল্লাহর কথা দিল দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা, চোখের দিকে তাকাইয়া শোনা। নজরের বরকত, নজরের সাংঘাতিক বরকত। আল্লামা ইকবাল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছিলেন, শেরে जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। हे नबी, আপনি কেমন চোখের দৃষ্টি দিলেন আপনার সোহবত সান্নিধ্যে, আপনার নজরের বরকতে যেই মানুষগুলো ইতিপূর্বে ছিল পথহারা, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, সত্য সুন্দর আলোর কোনো পথ তারা নিজেরাই জানতো না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া কুফর শিরিক খুন রাহাজানি এই ছিল যাদের জিন্দেগি। আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার চোখের বরকতে, দৃষ্টির বরকতে, সান্নিধ্যের বরকতে যারা নিজেরাই ছিল পথহারা, সেই সাহাবারা আজ লাখো মানুষকে পথ দেখায়। जो ना थे खुद राह पर
যারা ছিল না নিজেরা রাস্তার উপরে, মানে পথ চিনত না, আউরু কে হাদি বন গায়ে, আজকে তারা অন্যদের পথ প্রদর্শক, আজকে পথ দেখায়। क्या नजर थी, কি দৃষ্টি ছিল আপনার, আপনার চোখের কি বরকত ছিল, যার কারণে অন্ধকারের এই মানুষগুলো আলোকিত সুন্দর মানুষ হয়ে গেল। এজন্য প্রিয় ভাই, এটা মনে রাখা, বাবারাও তো আলহামদুলিল্লাহ বুঝে, কিশোর নওজোয়ান তোমরাও এটা মনে রাখো, দুশ্মনের একটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র এটা ইসলাম বিরোধীদের, যে মুসলিম প্রজন্মকে দিনদার মুত্তাকি উলামা আউলিয়ায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য থেকে ধীরে ধীরে পুরা বঞ্চিত করা, এর বহুমুখী ষড়যন্ত্র, বহুমুখী। আজকে শত শত লক্ষ লক্ষ যুবক সে সম্পূর্ণ এই সমাজে বসবাস করেও বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে হলো সে শুধু তার নিজের একটা মোবাইল আর নিজে একাকীভাবে নিজের চুল, নিজের চেহারা, নিজের লেবাস, নিজের পোশাক, নিজের হাঁটা, নিজের স্টাইল, নিজের রাত কাটানো, দিন কাটানো, আনন্দ, আবেগ, অনুভূতি সব কিছুই নিজেরটা নিজেই ফয়সালা করে। এখানে তার বাবা, এখানে তার মা, তার বংশ, তার সমাজ, তার পাড়া, তার মহল্লা, তার ধর্ম, তার কোরআন, তার রসুল, আখেরাত, কোনো কিছুর কোনো পরোয়া নাই। অর্থাৎ সে সমাজের মধ্যে থেকেও একা, বিচ্ছিন্ন। মোবাইল তারে একা বানায় দিছে, বিচ্ছিন্ন বানায় দিছে, যার ফলে জিন্দিগিটা পুরা নিজের ইচ্ছা মতো, মনের ইচ্ছা মতো চলতেছে। যা তাই, চুল এমন কেন, আমার মন চাইছে, তোমার জামাটা এমন কেন, আমার ভাল লাগছে, তুমি এখানে রাস্তার পাশে পেশাব করতেছো কেন, আমার মন চাইছে, আপনার অসুবিধা কি, আমার মন চাইছে কেন, এই বেটা তুমি এই মেয়েটাকে ডিস্টার্ব করছো কেন, আপনার অসুবিধা কি, আমার ভাল লাগছে ওরে, তুমি সারা রাত ঘুমাচ্ছ না, মোবাইল টিপতেছো, কি ব্যাপার, অসুবিধা কি, আপনার আব্বার মোবাইল নেই, হ্যাঁ, এই যে জিন্দিগি, আমার মন চাইছে। নিজের খেয়াল খুশি মতো চলা, কোন আল্লাহওয়ালা, কোন আলেমে দ্বীন, আল্লাহর কোন প্রিয় বান্দার সোহবত, সান্নিধ্য, সাহচর্য বলতেই নাই। এই মনের চাহিদা মতো জিন্দিগি, নিজের মনে যা চায়। প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, বিশেষ করে উঠতি কিশোর নওজোয়ান, তোমাদেরকে বলি, এই জীবন, এই যে জীবনের মানে আমার মনে যা চায় তা, আমি এই মাত্র বলে আসছি, আমার মনে যা চায় আমি তাই করব, তাই বলবো। আমার সাজ, আমার চেহারা, আমার চুল, আমার পোশাক, আমার আচরণ, আমার নড়াচড়া সব আমার ইচ্ছা মতো হবে, আমার যেটা ভাল লাগে। খোদার কসম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এমন ইচ্ছে মতো চলা জীবনকে আল্লাহ তাআলা কঠিন সাংঘাতিক নিন্দা করছেন, ধমক দিছেন। কোরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ বলছেন মনের ইচ্ছা মতো যে চলে, এক জায়গায় আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয় বরং শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আনআম মানে চতুষ্পদ জন্তু। এই মনের চাহিদা মতো চলে, আমার যা ভালো লাগে তাই, আমার যেটা পছন্দ। ইউর চয়েস, ইউর লাইফ, ইউর লাইফ, ইউর উইশ। তোমার জীবন, তোমার পছন্দ, তোমার যা মন চায় তাই। মুক্ত স্বাধীন জীবন, আল্লাহর বাঁধন, কোরআনের বাঁধন, রসুলের বাঁধন, ধর্মের বন্ধন, মা বাবার ঐতিহ্য, বংশের ঐতিহ্য, কিচ্ছুর কোনো পরোয়া নাই। এই জীবন জানোয়ারের জীবন, আল্লাহ কোরআনে বলছেন। কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট জেনারেশন, প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট প্রজন্ম কারা? আল্লাহ বলছে দুইটা সমস্যা যাদের, এক যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, আর যারা তাদের মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলে তারা নিকৃষ্ট জেনারেশন।
তারা মন্দ প্রজন্ম। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন নিকৃষ্ট প্রজন্মকে, এমন নিকৃষ্ট মানুষদেরকে যারা নামাজকে নষ্ট করে আর নিজের ইচ্ছে মতো চলে, খোদার কসম আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আলহামদুলিল্লাহ, ওই ছোট বাচ্চা কথাটা বুঝছে, নিজের থেকে বলছে, নাউজুবিল্লাহ, ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ও বুঝছে যে জঘন্য কথা বলছে। হ্যাঁ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দেখছে? প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। হ্যাঁ, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর মা বাবা, এই সমাজ, এই পরিবেশ তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। নয়তো 2 বছরের, 4 বছরের, 6 বছরের, 5 বছরের বাচ্চা, তার কলিজাটা পুরা সাদা থাকে, ধবধবে থাকে। আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে মায়ের পেট থেকে বের করে। কিন্তু বাবা মা, পরিবেশ, গুনাহের চতুর্দিকের পরিবেশ একটা সময় তারা নষ্ট করে দেয়। 4 বছরের বাচ্চা বুঝ, এই ছোট্ট বুঝেই দেখছে তার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, তো সে বুঝে এটাই জীবন, যে সুযোগ পাইলেই টেলিভিশন দেখতে হয়। তো এই পরিবার, এই মা বাপ তাকে বরবাদ করে দেয়। কারণ আপনারাই বলেন, 6 বছরের যেই বাচ্চাটা টেলিভিশনে অভ্যস্ত, এই টেলিভিশনটা তো বাচ্চাটাই বাজার থেকে কিনে আনছে, ঠিক না? কথা বলেন না কেন? তাইলে অভিভাবক আনছে, অভিভাবক এনেছে, এই অভিভাবক তারে বরবাদ করে দিছে, বরবাদ করে দিছে। 3 বছরের বাচ্চা 4 বছরের হাতে 24 ঘন্টা মোবাইল তুলে দিছে। বেটি, অনেক মহিলা আজকে ফ্যাশনেবল নারী, এই টাংফাং আপনার সাজগোজ, এই ব্যস্ত হয় সাজতেছে ড্রেসিং টেবিলে, আর নাই তো টেলিভিশন দেখতেছে, আর নাই তো মোবাইল টিপতেছে। আর বাচ্চাটারে মোবাইল এটা দিয়া বলছে, আব্বু তুমি নিজে নিজে তোমার হাতে তুমি গেমস খেলো, যা মন চায়। উনি বসে বসে টেলিভিশন চায়, উনি বসে বসে পাশের ঘরের বাবির লগে গপ মারে, আর নিজের বাচ্চা 4 বছরে সারাক্ষণ মোবাইল টিপে। বুড়ি বাবির লগে কথা কয়, উত্তরের ঘরের বাবি, দক্ষিণের ঘরের জেডির লগে কথা কয়। ফালতু কোথাকার, তোর সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বেটি, অপদার্থ মহিলা, তুমি যাইয়া ফালতু গপ মারতে আসো। ওইখানে একটা শাড়ির বর্ণনা, একটা 3 পিসের বর্ণনা দিছে 2 ঘন্টা লাগাইয়া, 3 ঘন্টা লাগাইয়া। বাজারে গেছি, যেই ভিড়, অটো মোটো ভেড়াচেরা লাগিয়া রয়েছে, কোন রকমের নামছি ভাবি, এরপরে দিয়া কোনো দোকানে মানুষ আর মানুষ দিয়া বইছি, এরপরে দিছে। এবারে কালার সয়েজ হইলে রং সয়েজ হয় না, রং সয়েজ হইলে কালার সয়েজ হয় না, ঘাম বাইয়া বাইয়া ফুটতে আছে। কি কয় না, কথা না কথার যা, এত কথা কইতেন কইছি কেমন, এতগুলো বেহুদা কথা কেন বললেন? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। এক ছেলে 6 বছরের 5 বছরের, মনে করেন সে বুঝ হওয়ার পর থেকে দেখতেছে তার বাবা বিড়ি খায়, তো সেটাই শিখছে। এই যে নিয়ম মতো একটু পর বিড়ি খাওন, এটারে কয় জিন্দেগি। হ্যাঁ হ্যাঁ, হাসার বিষয় না। এই বাপ তারে নষ্ট করে দিছে, এই বাপ তারে নষ্ট করে দিছে। বদ আখলাক। সন্তান মা বাবাকে অনুসরণ করে, সন্তান মা বাবাকে অনুসরণ করে। এই জন্য যাই হোক, আমি ওই বাচ্চার কারণে এটা বললাম। তো মূল কথা ছিল আমার, মনের ইচ্ছা মতো চলে যে আল্লাহ বলছে তাকে জাহান্নামের নিকৃষ্ট গর্তে আমি ছুঁড়ে মারব। যে মনের চাহিদা মতো চলে, আল্লাহ তাআলা বলছেন সে জানোয়ার। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছে, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। প্রিয় ভাই, মনোযোগ দিয়া শোনো ভাইয়া, লম্বা বয়ান করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছে, যে তার মনের ইচ্ছাকে
নিজের খোদা বানিয়ে ফেলেছে। আমার মনে যা চায় তাই, এখানে আল্লাহর বিধান রাসূলের বিধান আরে রাখো, আমার মনে যা চায় তাই, এরকমটাকে যে তার জীবন বানায় ফেলছে। প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ, নাফরমানি, বেহায়াপনা, নিজের খেয়াল খুশি, এটাকে জীবন বানায় নিছে। আল্লাহ তাআলা বলেন আমি তারে তিনটা শাস্তি দেব। ও আদাল্লাহুল্লাহ, এক, আমি আল্লাহ একদিন নিজেই আমি তাকে পথভ্রষ্ট করে দেব। যা বেঈমান যা, তোরে আমি পথভ্রষ্ট করে দিলাম, আর কোনোদিন তোরে আলোর পথ দেখাবো না, আর কোনোদিন তোকে কল্যাণের পথ দেখাবো না, যা এই অন্ধকারের মধ্যে হারিয়ে যা। ও আদাল্লাহুল্লাহ, প্রিয় সন্তান আমার, মনে রাখো বাপ, 30 বছরের লাগাতারের মিথ্যা, 10 বছরের লাগাতারের হারাম হতে পারে একদিন আল্লাহ নারাজ হলে আর কোনোদিন তোমাকে ফিরবার তৌফিক দিবে না। হ্যাঁ, সেদিন কি হবে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাদের পথের উল্টো পথে যে চলে, আমার রাসূলের হেদায়েতের উল্টো যে চলে, এই উল্টা মিয়া তোমারে আমি উল্টাই চালাবো, একদিন তোমারে এই উল্টো পথে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। এজন্য যারা যেখানে আমি কিংবা আপনি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, গুনার উপরে জমে থাকা এটা অনেক বড় লানতের বিষয়, ভয়ের বিষয়। যে আজ 20 বছর আপনি মিথ্যা বলেন, আজ 30 বছর ধরে আপনি সুদ খান, আপনি সুদ খাইতে নেই আছেন, আপনি আজ 20 বছর ধরে ব্যবসা করেন, প্রত্যেক দিনে ওজনে কম দেন, বাটফারির কথা কন, সিটারি কথা কন, 3 নম্বর মাল 6 নম্বর মালের আপনি 2 নম্বর 1 নম্বর কইয়া চালায় দিতেছেন, প্রতিদিন বাটফারি করে, প্রতিদিন মিছা কথা কয়, প্রত্যেক বছর সারা বছর সুদ খায়, ঘুষ খায়, কথায় কথায় গালি দেয়, প্রতিদিন বেনামাজি জিন্দেগি, একদিনও নামাজ পড়ে না 5 ওয়াক্ত। যুবক, এমন হাজারো যুবক আছো তোমরা যারা খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই। আরে বেটা অভিশপ্ত, মনে রাখিস কোনোদিন এমন হতে পারে যে আল্লাহ হয়তো ফয়সালাই নিয়ে নিছে, তুই নাফরমান রে, আর জাহান্নামের রাস্তা থেকে ফিরাবে না। সেদিন কি হবে? কে তোমারে ফিরাবে? তোমার আব্বা, তোমার বাবাই ফিরাবে তোমারে। এজন্য এটা জরুরি বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কোন মুসলমানের দ্বারা, খুব মনোযোগ দিয়ে শুনেন, কোন মুসলমানের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, হবেই গুনাহ, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক। বুঝছেন নি কথাটা? কোন মানুষ পিস্তা খাওয়া এটা স্বাভাবিক, কিন্তু পিস্তা খাইয়া ফইরেই রইছে আর ওড়ে না, এটা অস্বাভাবিক, এটা পাগল। কথা বুঝছেন না? একটা লোক পিস্তা খাইছে, পড়ে গেছে, এখন আপনি কইলেন কি রে ওড়স না কা, না ফইরে গেছে। আরে কি তার ফইরে গেছে তো বুঝছি, তখন উঠ, কয় না আমি ফইরে গেছি, আমি ফিসলা খাইছি। তো ফিসলা খাইলে কি উঠ বেটা, না উঠতাম না, ফিসলা খাইছি কা। এটা পাগল না? কথা বলে না কেন? যে কোনো কেউ আরে কি তার সিরা না রেতে ফললে পড়ছো তার কি, তুই এখন উঠে দাঁড়া, আবার ঘুরে দাঁড়া। তো ভুল হওয়া, গুনাহ হওয়া এটা তো স্বাভাবিক, হতেই পারে, হবেই, কিন্তু গুনার উপরে মোমেন জমে থাকা এটা মোমেন না, এটা মুসলমান না। এক মুসলমান লাগাতার 30 বছর সুদ খাইতে পারে না, এক মুসলমান লাগাতার 30 বছর মিথ্যা বলতে পারে না, এক মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না বেটা, এক মুসলমান লাগাতার প্রতিদিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না, একজন মুসলিম নারী টানা 5 বছর 10 বছর বেপর্দা থাকতে পারে না, 60 বছরের বয়স এখনো বিড়ি সিগারেট খান। আপনারা যারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, মিয়া এই টানা বিড়ি সিগারেট খাইতে আসেন আজকে কত বছর ধরে? 45 বছর, 40 বছর। আরে নাফরমান মিয়া, আপনার গুনাহটা ছাড়বার টাইম কখনোই হবে না। 40 বছরও আপনার কলজার ভিতরে আসে নাই এটা গুনাহ?
আপনি কেমন ডাকায়, কেমন ডাকায় আপনি? আপনি যে বয়স হয়ে গেছে 60, আপনি বেডির নাচ দেখেন, টেলিভিশন দেখেন, আখ কইরা কইরা রাক্ষসের মতো চা দোকানে বইয়াবে, চোখ বড় বড় কইরা, শরীরে বল নাই, গিরা নাই, গোড়া নাই, জোড়া নাই, সব ছেড়ে দিছে আড্ডি গুড্ডি, এরপরও বেডি চায়, এরপরও নাচ গান দেখে। ছি 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 বেটা, মুসলমান এত বড় অসভ্য কিভাবে হয় বলে? কেন এমন হবে? তার মানে ওই যে বললাম, আহা আল্লাহ মাফ করে দেন, যদি আল্লাহ ফয়সালা নিয়ে নেয় তোরে আর আমি গুনার রাস্তা থেকে ফিরতে দিব না, তো কেউ আর তারে ফিরাইতে পারবে না। এটা বড় ভয়ের বিষয় বাবা, শুনতে কষ্ট হইল, বড় ভয়ের বিষয়, বড় ভয়ের বিষয়। আমি প্রায়ই বলি, যুবক, আজকে 5 বছর 10 বছর অথবা 1 বছর তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, একটা বছর 365 দিন, অথচ তোমারে কেউ কোনোদিন ফিরায় না। আরে তোমার মাও বলে না, তোমার বাপেও বলে না। ছেলেরা আমার কথা মনে রাখো বাবা, এ কেমন অভিশপ্ত তোমার জীবন যে তোমার মা বাপ জীবিত, তুমি মুসলমানের ঘরে ঘুমাও, অথচ তোমারে আর ফজরের নামাজের জন্য কেউ ডাকে না, আপন মা বলে না, বাবা বলে না। এত বড় অভিশপ্ত কেমনে হইলি বেটা? এত বড় লানত তোর উপরে পড়লো কেন যে আজ তোমাকে কেউ ডাকে না, কেউ তোমাকে ফিরাইবার চেষ্টা করে না? মূল কারণ হলো আল্লাহ তাআলার রহমের দৃষ্টি যখন কারোর থেকে সরে যায়, তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে বেটা, তাকে ঘৃণা করে, গোটা মখলুক তাকে ঘৃণা করে। নাই তো তোমারে কেউ ফিরাবে না কেন? তোমরা যারা নামাজ পড়ো না, বলো মিয়া, কেউ তোমারে বলে না কেন? তোমার জন্য কেউ কাঁদে না কেন? তোমার জন্য কেউ চোখের পানি ফেলে না কেন? যে আরে এই ছেলেটার কি হবে, আরে মুসলমান ফোলাটার কি হবে, তে দিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আয় হায় এ তো জাহান্নামের আগুনে জ্বলে যাচ্ছে, জাহান্নামের দিকে ছুটতেছে, আহারে তারে ফিরাইবে কে? আপন মাও বলবে না, আপন বাবাও কাঁদবে না। কারণটা কি? এমন হয়ে গেল কেন? মূলত লানত, মূলত আল্লাহর অভিশাপ পড়ছে তার উপরে। ওই যে আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলছে আমি তাকে কি করে দিছি? পথ হারা করে দিছি। সরাসরি কোরআনের আয়াত। আমি প্রায়ই বলি মিয়া, আমার মার বয়স 74 বছর, 74-এর বেশি হবে। আমার আম্মা বয়স্ক মুরব্বী, মা আমার এখন তেমন কিছুই বোঝে না। আমার বয়স 44 বছর, আমার 4টা সন্তান আছে। আমার এই ছোট্ট ওয়াজের জীবন আজকে প্রায় 20 বছর, আলহামদুলিল্লাহ। এই মা আমার 74 বছর পরেও আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমি কথা বললে মার লগে, মা 2টা কথা সব সময় কয়, মা এখনো বলে মিয়া, মা আমারে ফুত নোয়াজ শুনি, কসম খোদা নোয়াজ শুনি ভূত, এখনো জিগায় মা। আর দ্বিতীয় হলো, মায় আমার সবসময় বলে ভূত কত জায়গায় ওয়াজ করতে যাও, চাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা করে। এই এক কথা মায় আমারে সবসময় কত বছর বলছে, এখনো বলে মা। 74 বছর পরেও মা আমার 44 বছরের সন্তান, যার 4টা বাচ্চা আছে বেটা, তাকে এখনো মা নামাজের কথা জিজ্ঞেস করে। আর তোর মাত্র 16 বছর বয়স, তোর 18 বছর বয়স, নাফরমান, তোরে আর কেউ নামাজের জন্য ডাকে না। এত বড় অভিশপ্ত তোর জীবন হলো কেন? কেন হলো বেটা? তোর রূপে খোদার এত বড় লানত পড়লো কেন? তোরে আল্লাহ এত নারাজ হলেন কেন? কারণ একটাই, অব্যাহত গুনাহ। কি? চলমান গুনাহ, গুনার উপরে জমে থাকা, ধারাবাহিক গুনাহ। নারী দেখতেছো তো প্রতিদিন, উলঙ্গ নাচ দেখো প্রতিদিন, জিনা ব্যভিচারের আড্ডায় ঘুরছো প্রতিদিন, সারা রাত নর্তকীর ছবি দেখো। তোর উপরে লানত পড়বে না তো কার উপরে পড়বে? এজন্য সব সময় মনে রাখবেন, আল্লাহ বলছে আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলছে এই বান্দা, মনের ইচ্ছা মতো যদি লাগাতার চলতে থাকো, একদিন আমি তোমাকে পথভ্রষ্ট করে দেব। যা যা বেটা, সর। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, 2 নাম্বার শাস্তি হলো
আল্লাহ বলেন আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। খতম। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। 3 নম্বরে হলো আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। তা আর কি রইল? কানে মোহর মেরে দিছে, অন্তরে মোহর মাইরা দিছে, চোখের সামনে পর্দা ফেলে দিছে, পথ ভ্রষ্ট করে দিছে, পথ হারা করে দিছে। এবার আর তার রয়েছে কি? বলে না ভাইয়া কি রয়েছে? কিছু নাই। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এর পরের শব্দ আল্লাহ বলছে এবার বলো না, এইবার এই নাফরমানকে আমি আল্লাহ বাদে কে হেদায়েত দিবে? তারে জিগা, তোর কোন আব্বা তোরে হেদায়েত দিবে? হুজুর কুমিল্লাতে আনছে, হুজুর চাঁদের দেশে থেকে আনলো তো হইতো না, হুজুরের বাপের ক্ষমতা হতো নাই তোমার হেদায়েত দাও। কথা বলেন না কেন? বক্তা বক্তা বদলাইতে বদলাইতে মনে করেন একবারে চাঁদের দেশের থেকে বক্তা আনছে, ট্রাকে কইরা মনে করেন বক্তা এনে হতাইছে মনে করেন। কিন্তু আসমানওয়ালার যদি ফয়সালা না থাকে বক্তা বদলাইয়া কি লাভ? হ্যাঁ, আমি আইলাম না, আরো বড় হুজুর আইলো, একেবারে মঙ্গল গ্রহের থেকে হুজুর আইছে মনে করেন, বিরাট হুজুর, 30 হাত লম্বা হুজুর আনছে। লাভ হইছে কি? মালিক বলে আমার ফয়সালা নাই তার ব্যাপারে, তুই কিত্তা শিক্ষা। নাউযুবিল্লাহ। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, বলো না বান্দা আমি আল্লাহ বাদে এবার তাকে কে হেদায়েত দিবে? আফালা তাযাক্কারুন, তবু কি বান্দা উপদেশ গ্রহণ করবা না? আল্লাহ জানতে চাইছে তবু কি ভয় পাবা না বান্দা? তবু কি নাফরমানির জিন্দেগি ছেড়ে দিবা না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির আর আমার কোরআনুল কারীমের তিলাওয়াত, এর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এখনো কি মুমিন সময় হয়নি? আমি আল্লাহরে বুঝি আর ডাকবা না? আল্লাহ যেন ডেকে বলে যুবক, আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস, 365 দিন লাগাতার একটা বছর চলে গেল, বান্দা কোন দিন ফজরের নামাজে একটা দিনও আমারে সেজদা দিলা না। আল্লাহ যেন জানতে চাইছে বান্দা তাইলে আর কি কোনদিন সেজদা দিবা না? 30 বছরের মিথ্যুক আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর সত্য কি কোনদিন বলবা না? 30 বছরের সুদখোর আল্লাহ যেন ডাক দিয়ে বলে না ফরমান, সুদের এই জিন্দেগি তাইলে আর কোনদিন বুঝি ছাড়বা না? ঘুষের এই জিন্দেগি বুঝি আর ছাড়বা না? কিস্তির এই জিন্দেগি বুঝি আর ছাড়বা না? নারী নাচ গান আর উলঙ্গ দৃশ্য দেখা যুবক আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, আমার জবান, আমার চোখ, আমার দেহ দিয়ে এই পরিমাণ নাফরমানি করছো, তাহলে আর কি কোনদিন তুমি আমারে ডাকবা না? আর কোনদিন কি ফিরবা না? আফালা তাযাক্কারুন, উপদেশ কি গ্রহণ করবা না? আজও কি সময় হয়নি? এই আয়াত বড় সাংঘাতিক আয়াত। তাফসীরের মধ্যে আছে এই আয়াত শুনে পৃথিবীর ইতিহাসে অসংখ্য নাফরমান পাপী বান্দা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে এই আয়াত শুনে, রাত গভীরে কিংবা কখনো একাকী। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলছে মুমিন আজও কি সময় হয়নি? আমারে বুঝি আর সেজদা দিবা না? আমার নাম ধরে বুঝি আর ডাকবা না? আমার গোলামি আর আমার হুকুমের অনুসরণ বুঝি আর করবা না? এই আয়াত শুনে বহু আল্লাহর নাফরমান বান্দা চিৎকার দিছে, বেহুশ হয়ে গেছে। আমার কাছে কিতাব আছে আরবিতে, ওইখানে লেখা আছে ঘটনা। ফুজাইল ইবনে ইয়াজ এই আয়াত শুনে চিৎকার দিছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই আয়াত শুনে চিৎকার দিছে, আর চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরে আসার পরে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, হা মাওলা সময় হইছে মাওলা, দিলাম চাইরা নাফরমানি। এইভাবে বলে বহু আল্লাহর বান্দা জীবন গুনার জিন্দেগি, নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে জামানার শ্রেষ্ঠ আউলিয়া আলেম মুহাদ্দিস হয়ে গেছে। এজন্য আমিও বললাম, যুবক, আলাম ইয়ানি, আজও সময় হয়নি? এভাবে জিন্দেগি শেষ করে দিবা? সুন্দর এই জীবন এ চুল ঘুরাইতে ঘুরাইতে শেষ। বেওকুফ, এই সামান্য কুদুর চুলের ফ্যাশন করতে করতে হায়াত শেষ করে দিলা। একটা মোটরসাইকেলের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে দিলাম। মাত্র 18,000 টাকা দামের একটা মোবাইল, 20,000 টাকা দামের একটা বড় মোবাইল, এই 20,000 টাকার কাছে আশরাফুল মাখলুকাত আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ উম্মত তুমি হেরে গেলা। আমরা বললা কি বেওকুফ, মাত্র 20,000 টাকার কাছে বেচা গেলা। ফুটবলের এক খেলোয়াড়ের কাছে নিজের আখিরাত ছেড়ে দিলা। সিনেমার এক নর্তকী দেখে দেখে এত বড় জান্নাত বাদ দিয়ে দিলা। হ্যাঁ, অল্প কিছুক্ষণের উলঙ্গ ছবি দেখে নিজের আখিরাত শেষ করে দিলা। বোকা মানুষ, আহাম্মক, কামড়া করলে কি কাজ করলে? এত কম দামে নিজেকে বিক্রি করে দিলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আমার বান্দা, তাহলে কি আখিরাতের বিপরীতে দুনিয়ার জীবন পেয়েই তুমি খুশি হয়ে গেলা? তো শুনো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে, শুনো না বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য। সামান্য, দেখতে দেখতে নাই। 60 বছর 70 বছর কিছুই না, অনন্তকালের আখিরাতের সামনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব ফিকির চাই, ফিকির 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 চাই, কলিজা ভরা আল্লাহ তাআলার মহব্বত দরকার। ভাইয়া, ভাবা দরকার, ভাবা দরকার। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, রাত গভীরে তোমরা অনুরোধ করছি, বাবা, নিজের হায়াতের উপরে কদর করো, জিন্দগির উপরে কদর করো। ভাইয়া, আত্মপরিচয় বুঝা, নিজেকে চিনা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আমি অনুরোধ করলাম, এই নারী, এই ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হারাম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নাচ, গান, মা বোনদের বেপরদিগি, আর আপনাদের মাঝ বয়সীদের হারাম রোজগার, খোদার কসম আপনারে আমারে কাউরে সুখ দিবে না, শান্তি দিবে না। কোনো হারামখোর সুখে নাই, কোনো সুদখোর, বাটপার, ঘুষখোর, কোনো প্রতারক, কোনো ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, এমন সিটার একটাও সুখে নাই, একটাও সুখে। আরে বেটা, চ্যালেঞ্জ করলাম বেটা, আমি চিনি বেটা, ওই ঢাকা শহরে জুমা পড়াই বেটা, বড় লোক আমি চিনি বেটা, বহুত মোটা তাজা বেটা, হইতে আমরা চিনি বেটা। হাসে যেন আমার তো মনে হয় ফরমালিন, হাসে যে এটা ফরমালিন, অথবা লোনে আসে, মানে কোম্পানি টিয়া পায়, হাসে, হাসিটাও লোনে। এজন্য আল্লাহর নাফরমানির মধ্যে কোনো সুখ নাই, আল্লাহর অবাধ্যতার মধ্যে কোনো সুখ নাই, ইজ্জত নাই, সম্মান নাই। আল্লাহ আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করে। প্রতিটা মাহফিলের মাকসাদ বাবা শুধুমাত্র প্রদর্শনী না, লোক জমানো মাকসাদ না, জিন্দেগি বদলানো মাকসাদ। মানুষ আরো কম হইলেও লজ্জার কিছু নাই, আরো বেশি হলেও উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। কারণ বেশি কিংবা কম মানুষের এই সংখ্যার ভিত্তিতে জাহান্নামের মুক্তি না, আল্লাহর ফয়সালার ভিত্তিতে জাহান্নামের মুক্তি। বুঝেন নাই কথাটা? মানুষ মনে করেন এনে 5 লাখ হইছে,
আজকের মাহফিলে তো আমার কবর রাজা মাফ তো তো কি যাবে কি লাভ হইল কি আর তাই। অতএব সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা কোনো বিষয় না। সবাই চিনে অথবা সবাই চিনে না এটাও কোনো বিষয় না। সবাই চিনলে সফল, আর কেউ না চিনলে উনি ব্যর্থ নাকি? কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো মোট নবী রাসূল তো 25 জন। তো বাকিদের নাম দিয়ে কেউ জানে না, কোরআন শরীফে নাই, তো ওনারা ব্যর্থ তাই। 1.25 লক্ষের চাইতে বেশি সাহাবী বিদায় হজ্জের মাঠে নবীজির সাথে ছিল। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম একসাথে নাই। একটা বাড়ি সালাম দিলেও খুঁজে পাইতো না। বাড়ি সালাম পৃথিবীর কোন কিতাবে আমরা শুনছেন আছে? বলেন 5,000 সাহাবীর নাম পাইবেন আপনি কোথাও? তো তাইলে মনে করেন 10,000 সাহাবীর নাম খুঁজা পাইল, তো শুধু বিদায় হজ্জে তো নবীজির সাথে ছিল 1.25 লক্ষ সাহাবী। তো বাকি 1,15,000 বা 10,000 5,000 আপনি মনে করেন এই লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। তো আর সমস্যা কি? সমস্যা কি? সবাই চিনলে বা না চিনলে, সংখ্যা কম হলে বা বেশি হলে বন্ধু এটা মূল বিষয় নয়। আল্লাহ গ্রহণ করলেন কিনা, গুনাহ মাফ হলো কিনা, জাহান্নাম থেকে মুক্তি মিলল কিনা, আখিরাতে জান্নাত হবে কিনা, এটাই হলো মূল বিষয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। আল্লাহ বলেছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাযা, সেই একমাত্র সফল হলো। কি হলো? কে জাহান্নাম থেকে কি পেল? মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা, সফল সে। বাদ কতটি খায় আমরা সফল। চাচা আমনের কিতাব আল্লাহর রহমতে তারা 60 জন বিদেশ। বাহ, সেরে গেছে তো চাচা। চাচা কামিয়াব, আমরা ঢেঙ্গাল গিয়ে দিয়ে হাঁটতে পারেন আল্লাহর রহমত। তারা 3 জন ইটালি। এত বড় কপাল, সান কপাল, পুরাটা কপাল, মুখ নাই, পুরাটা কপাল। তারপর 3 ফুট ইটালি, তাই এত বড় সৌভাগ্য আসমানের নিচে জমিনের উপরে আর কি হইতে পারে? আল্লাহু আকবার। তারপর সাদওয়ানের গফুনলে খপ মারে যে বাপরে বাপ, পারে না ঠেঙ্গাল গি দিয়া বইতো। 3 ফুট বিদেশ, এরপরে যে হাঁটে জমিনে, এটা তো বিরাট কিছু। মনে করছি সফল। আমি একদিন বলছি একজনের, চাচা 1 ফুট আমেরিকা থাকলে যদি সফল হয়, তো যারা পুরা ফ্যামিলি জন্মসূত্রে আমেরিকান, তারা কি কোহালটা লইয়াছে? আমাগো এন থেকে যদি একজন আমেরিকা যায়, এটা যদি সৌভাগ্য হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে বছরের পর বছর, তারা আরো বড় ভাগ্যবান না? কথা বলেন না কেন? কি এর ভাগ্যবান? ওরা দি বেঈমান, ওরা দি কাফের। তাহলে অতএব এটা সফলতা না। সফলতা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত অর্জন করা। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অত্যন্ত সংক্ষেপে এবার শেষ করতে চাচ্ছি। এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ প্রথম 3 আয়াতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা আমলের কথা বলছেন। 3টা আমল, এই সংক্ষেপে আর অল্প একটু সময় সবর করেন, খুব দ্রুত আমি বলছি। এই 3টি আমল আল্লাহ তাআলা নবীকে বলছেন, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এই 3টি আমল 100% আদায় করুন। এরপরে আল্লাহ 4র্থ আয়াতে ওয়াদা দিছে, যদি এই 3টি আমল পূর্ণ করে দিতে পারেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম হকের বিজয়, কালেমার বিজয় আমি আপনার হাতে তুলে দেব। ওয়াকুল জাআল হক, হক বিজয় হয়। শর্ত হলো পিছনের 3টা বুঝায় দেন, 3টা আমল বুঝায় দেন। এই 3 আমলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন হকের বিজয় নিহিত, বাতিলের পরাজয়, ওয়া যাহাকাল বাতিল, বাতিলের পরাজয়। আজকে হকের বিজয় বড় দরকার, আজ বাতিলের পরাজয় দরকার। এই সূরার নাম বন্ধু
বনি ইসরাইল। এই জন্য আমি এটা পড়ছি। এই আয়াত পড়ার বিশেষ উদ্দেশ্য হইল এই সূরার নাম বনি ইসরাইল। এই সূরার মধ্যে আল্লাহ হক বিজয়ের কথা বলছেন। এই বনি ইসরাইল একটি জাতি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এরা তারা আজকের ইসরাইলের ইহুদি যারা, এরাই হলো বনি ইসরাইল। বনি ইসরাইল যারা ইহুদি তারাই, ইহুদি যারা বনি ইসরাইল তারা। এই মুহূর্তে পৃথিবীতে ইমানদারের উপরে, মজলুমের, মুসলমানের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, মুমিনের রক্তে আল্লাহর জমিন যারা ভাসায় ফেলছে, ওরাই হচ্ছে এই বনি ইসরাইলের এই বংশধর, এই ইহুদি কুত্তারা, ইসরাইলের ওই কুত্তারা, ইসরাইলের ওই কুত্তারা। প্রিয় বন্ধু, প্রিয় নওজওয়ান, বুঝা উচিত বাপ, এটা রূপকথা না, এটা গল্প না, কাহিনী না, এটা অতীত কাহিনী না যে শুধু শুনলা হয়তো একটু ব্যথিত হইলা, বদরের কাহিনী, উহুদের কাহিনী না বন্ধু। এটা এই মুহূর্তের পৃথিবীতে জলজ্জান্ত বাস্তবতা যে আমার ইমানদার মুসলমান মা, ভাই, বোন, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভেসে যাবে। এই মুহূর্তে গাজা, ফিলিস্তিনে একটি ঘরের প্রাণের অস্তিত্ব নাই। একটি জাতি গোষ্ঠীকে, একটি জনগোষ্ঠীকে যারা সমান করে ফেলছে, নিশ্চিহ্ন করে ফেলছে। মুসলমান আমরা সবাই শুনছি সেই উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা ওনাকে কাইটা টুকরা টুকরা করছে, টুকরা টুকরা করে ছিটায় দিছে ওনার পবিত্র লাশ। আজ আবার 1450 বছর পরে এই ফিলিস্তিনের মুসলমান আমির হামজার সেই স্মৃতি দেখাইল। মজলুম ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের এই বেঈমানদের বোমার আঘাতে ইমানদারের পবিত্র লাশ গাজার জমিনে আকাশে উঠে লাশটা ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। আজ আমরা আবার দেখলাম আমির হামজার দৃশ্য, উহুদের দৃশ্য, উহুদের দৃশ্য। গত 2 দিন আগেও 6 বছরের একটা বাচ্চা মেয়ে সে সাক্ষাৎকার দিছে, ফিলিস্তিনি মেয়ে, গাজার 6 বছর মাত্র বয়স একটা বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিতে বলতেছে, আমি আমার বান্ধবীদের দিকে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে। না না, এই মুহূর্তের ঘটনা, বোমা পড়ছে, আমি বোমার আঘাতে বেহুশ হয়ে গেছি। ছোট্ট মাসুম মেয়েটা বলতেছে, যখন আমার হুঁশ ফিরে আসছে আমি দেখতেছি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় যেন উড়ে গেছে। প্রিয় বন্ধু, আমার বাপ, আমার এটা কিভাবে কল্পনা করা যায়? মানুষ মোবাইলে না খুঁজে পায় না, চাবির রিং খুঁজে পায় না, কলম হয়তো খুঁজে পায় না, আর 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি আমার ডান হাতটাই হারায় ফেলছি, আমার হাতটা আমি খুঁজে পাই, কোথায় যেন আমার হাত উড়ে গেছে। আহা, এই যখন নির্মম অবস্থা, মুসলমানের রক্ত, লাশ এইভাবে যখন ঝরছে, সেই সময় তোমরা যুবকরা, নওজওয়ানরা এখনো তোমরা বসে বসে মোবাইলে নারী, ছবি, নাচ, গান তোমরা তোমাদের মতোই চলতেছ। এক ওয়াক্ত নামাজ নতুন করে ধরতেছ না, তোমাদের রব আল্লাহর কাছে একটু চোখের পানিও ফেলতেছ না। আহা, মুসলমান এত বড় পাষাণ কেমনে হয়? আপন ভাইয়ের, আপন আপন স্বগোষ্ঠীর জাতির মুসলিম সম্প্রদায়ের এত বড় জুলুম হালাত দেখেও যাদের এক বিন্দু কলিজার মধ্যে কোনো মায়া আসে না, গুনাহ ছাড়বার, আল্লাহকে একটু ডাকার মানসিকতাই আসে না, ওইটা মানুষের বাচ্চা হয় কেন? কিভাবে হয়? একটু ইনসাফের সাথে ভাবতে শেখেন, ভাবতে শিখেন। বাবারা তোমরা ভাবো, ছেলেরা তোমরা ভাবো, এ কথা ইয়াকিনের সাথে মনে রাখো। বাপ, নওজওয়ান তোমাদেরকেও বলি, আজ কিংবা কাল, আগামী কিংবা পরশু বিজয় ফিলিস্তিনেরই হবে। ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে, হেরেই যাবে।
যদি কোনোদিন, আমি গত 2-3 দিন টানা মাহফিলে বলছি, যদি কোনোদিন শোনো যে ফিলিস্তিনের আর একটা মুসলমান বেঁচে নাই, খোদার কসম সেদিনও মনে রাখো ইয়াকিন যে মুসলমান জিতবে, ফিলিস্তিন জিতবে। প্রশ্ন হলো কিভাবে, সেটা তোমার আল্লাহই দেখাবে কিভাবে, আল্লাহই দেখাবে। এজন্য বিজয় মুমিনের হবে, বিজয় মুসলমানের হবে, বিজয় মুসলমানের হবে, বিজয় মুজাহিদিনদের হবে। কিন্তু দেখার বিষয় হলো তুমি আমি কামে লাগলাম কিনা, আমি ইসলামের কোনো কামে লাগছি কিনা, আমি কালেমার কোনো কাজে লাগছি কিনা। হতে পারে একদিন ভোরবেলা শুনবা ফিলিস্তিনের পতাকা উঠছে, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে, কিন্তু হতে পারে সেদিনও তুমি এশার নামাজও পড়ো নাই, ফজরের নামাজও পড়ো নাই, তোমারে দিয়া হয়তো কোনো কামে লাগাইলো না আল্লাহ, কিন্তু ঠিকই ইসলামের বিজয় হয়েই গেল, কালেমার বিজয় হয়েই গেল। এজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন, বন্ধু আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে 3টি আমল ধারাবাহিক রাখেন, আমি ওয়াদা দিচ্ছি হকের বিজয় হবে। এই 3টি আমল হলো, 1 নাম্বার ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। মানে আমি বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, শুধু সংক্ষেপে মোটা দাগে বললাম। আল্লাহ বলছে ফজর সহ 5 ওয়াক্ত নামাজে ধারাবাহিক অভ্যস্ত থাকেন, আমি ওয়াদা দিলাম হকের বিজয় আসবে ইনশাআল্লাহ। তাহলে কি 1 নাম্বার আমল কি? না নামাজ কই, আমি নামাজ কইছি মিয়া, আমি যেমনে কইছি এমনে কর। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বলেন, আল্লাহ তো এভাবে বলছে ওয়া কুরআনাল ফজর, এবং বিশেষ করে ফজর, ফজরের নামাজ। এজন্য ভাইয়া মনে রাখতে হবে ফজরের নামাজের মধ্যে ইমানের বিজয়, মুমিনের বিজয়, কালেমার বিজয়, হকের বিজয় আছে। ফজরের নামাজ, ফজরের নামাজকে, ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকিলাব বলে, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়, ইমানদারের বিজয়। কোরআন শরীফে একটি জাতি আছে লূত আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। একটি জাতি আছে সালেহ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। একটি জাতি আছে শুআয়ব আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। খোদার কসম এই 3টি জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছে তাদেরকে আল্লাহ চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করেছে। কখন? ফজরের সময়, ফজরের সময়, ফজরের সময়। ফাসবাহু ফাসবাহু ফাসবাহু, সুবহ, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে জালেমের পতন হয়, ফজরের ওয়াক্তে বেঈমানের পতন হয়, ইমানদারের বিজয় হয়, হকের বিজয় হয়, হকের বিজয় হয়। এজন্য ফজরের সেজদা ছাড়া তোমার দ্বারা ঈমান ইসলামের কাজ হবে না, তোমার আল্লাহ তাআলা মাহদির পক্ষে নেবে না, দাজ্জালের বিরোধিতায় নেবে না, যদি ফজরের সেজদা কপালে না থাকে। আমি বললাম ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের নামাজ যে পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে খবিস, খবিসান নফস, তার কলজাটা শুদ্ধ খবিস। এটা এমন খবিস, তার শরীরটাও খবিস, তার ভিতরটাও খবিস। খবিস বেটা, তুই বেটা খবিস, ফজরের নামাজ পড়ে না, খবিস, এটা খবিস, কাসলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা অলস, অপদার্থ। নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন অপদার্থ, ফজর যে পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। শয়তান মোতে তোর কানে, শয়তান মোতে। আর শয়তান তো আর পিচ্চি বাচ্চা না যে অল্প কদ্দুর পেশাব করে, শয়তান তো বুড়া শয়তান, তার পেশাবও তো বেশি। ছি ছি ছি, এত বড় কথা বলার পরেও তো কিছু বিবেকহীন আছে এমন। হ্যাঁ হুজুর আপনি যদি আমার 72 দিও মাথা মারা, আমি উঠতাম না, আমি উঠতাম না।
আরো কইতেন পারেন আমনে তো আরো কত বালা হুজুর দেখছি কইছে আমারে লড়াইতে আসছে না এতে কত শরীরওয়ালা মোটা তাজা হুজুর দেখলাম আফসোসের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় যুবক মনে রেখো বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে রবিউল আউয়াল মাসে সোমবারে তিনি যখন বিদায় নিছেন একেবারে স্পষ্ট কিতাবে আছে নবীজি তার উম্মতকে সাহাবীদেরকে শেষ যেই নামাজে দেখছেন এরপরে আর দেখেন নাই খোদার কসম সেটা ছিল সোমবার দিন ফজরের নামাজ আমি নিজে কিতাব আমার আরবি কিতাব আছে আসসিরাতুন নববিয়্যা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবে স্পষ্ট আছে সোমবার দিন ফজরের নামাজে নবীজি দেখছে দেখেও নবীজি চোখের পানি ফেলে বলছিল আয়েশা আজ আমি মসজিদ ভরা ফজরের নামাজে আমার সাহাবীদেরকে দেখে আমার দিল খুশি হলো আমার 23 বছরের মেহনত সার্থক আমার চোখের পানি তায়েফের রক্ত আমার পেটের পাথর বাঁধা কষ্ট আমি সব ভুলে গেলাম আয়েশা আমি ফজরের নামাজে আমার উম্মতকে মসজিদ ভরা দেখলাম এরপরেই নবীজি হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহুম্মা রফিকাল আলা আয় মাওলা আমি এখন আপনি বন্ধুর কাছেই যেতে চাই এরপরেই জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলবার পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে তাহলে নবী উম্মতকে শেষ দেখছেন কোন নামাজে ফজরের নামাজ অতএব আজকের এই গোটা সবাই আমরা সিদ্ধান্ত নেন আল্লাহ এখানে বলছেন কোরআন আল ফজর ফজর সহ 5 ওয়াক্ত নামাজ নিজেরে বরবাদ করে দিয়েন না ছেলেরা বাবা নিজেরা নষ্ট হইও না আগামীর ইসলামের জন্য তোমাদেরকে দরকার 1948 সাল থেকে আজকের 2025 একটানা 77 বছর ধরে এই ইসরায়েলের বেঈমানরা ফিলিস্তিনের উপরে জুলুম করছে আজকে একদিন না বাপ 77 বছর 1947 থেকে 2025 আজকে 78 বছর ধরে কাশ্মীরের মুসলমানদের উপরে ইন্ডিয়ার বেঈমানরা জুলুম করছে 1964 ইংরেজি থেকে 2025 পর্যন্ত 61 বছর যাবত রোহিঙ্গা মুসলমানদের উপরে বার্মার বেঈমানরা জুলুম করছে পৃথিবীর কোথাও 77 বছর ধরে মুসলমান নির্যাতিত 78 বছর ধরে নির্যাতিত 61 বছর ধরে নির্যাতিত আর তুমি কোনোদিন জুলুমের শিকার হবা না তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ করবা এমন আনন্দ এমন খুশি এমন ফুর্তি তোমার হায়াতটা ঠিকমতো এভাবেই চলবে সারা জীবন এই নিশ্চয়তা তোমারে কে দিল হ্যাঁ আমার জীবনের সবচেয়ে বড় ভয় হয় বেটা বিশ্বাস করেন এই যে ছেলেগুলো মা বাপ গুলোই বা কেমন আহা মা বাপ জীবিত আপন ঘরে ছেলেটা ঘুমায় এশার নামাজ পড়ে নাই এই যে রাত্র গভীরে পাশের রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য দেখে একে তো নামাজ পড়ে নাই দ্বিতীয়ত এই অস্থির ছবি দেখার কারণে শরীর নাপাক হারাম বীর্যপাতের কারণে শরীরটা তো নাপাক হয়ে গেছে আহারে নাফরমান এই যে বীর্যপাত হয়ে নাপাক এই শরীর নিয়া সেজদা বিহীন ঘুমায় রইলি নাফরমান এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় কোন এক বোমার আঘাতে যদি তুমি উড়ে যাও তো তোমার মৃত্যুটা কিসের উপরে হইল বলে আমরা তো কেউ জানি না ঠিক কোন মুহূর্তে আমাদের মৃত্যু আমরা তো কেউ জানি না ঠিক কোন মুহূর্তে আমি অনেক সময় এটা ভাবি মনে করেন একটা বাস একটা গাড়ি এরা মৌজে বাসের টেলিভিশনের মধ্যে নাচ গান দেখতেছে হিন্দি সিনেমা দেখতেছে এই অবস্থায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে মনে করেন এই অবস্থায় 3 জনের লাশ বাসের মধ্যে মৃত্যু হয়েছে তো এই নাফরমানের মৃত্যু কি অবস্থায় হয়েছে সে তো জানতো না
যে এই বাস তার জিন্দেগির শেষ। তাহলে আমাদেরকে কে নিশ্চয়তা দিল? এই জন্য দোস্ত অনুরোধ করছি, রাত গভীরে আমরা আবেদন করছি, ফজর সহ 5 ওয়াক্ত নামাজে আমরা অভ্যস্ত হব ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা বিশেষভাবে ফিকির করো, আগামীর ইসলামের জন্য তোমাদের দরকার, কালেমার পতাকার জন্য তোমাদের দরকার। সারা পৃথিবীব্যাপী ভাইয়া এই কাশ্মীরে মুসলমান লড়াই করছে, রোহিঙ্গা মুসলমান লড়াই করছে, ফিলিস্তিনের মুসলমান লড়াই করছে। কাজে আমাদের শেষ সমাধান, আমার ভাই আমার বাবা মনে রাখেন, ওই জাতিসংঘ আজকে 77 বছরে কোনো কার্যকর সমাধান ফিলিস্তিনের করে নাই। অতএব পৃথিবীর কোন বেঈমান ওই কাগজে কলমে গোল টেবিলে বৈঠকে আলোচনার মাধ্যমে মুসলমানের সমস্যার সমাধান হবে না। মুসলমানের সমস্যার সমাধান করবে মুসলমানের রব মহান আল্লাহ। তিনিই ফয়সালা করবেন, তিনিই ফয়সালা করবেন। ইমানদারের এই রক্ত, এই পবিত্র লাশের উপরে একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটাই হিসাব। ওদের সমস্ত বিবৃতি দিয়া কিচ্ছু আসবে যাবে না, কোন সমাধান হবে না, কোন সমাধান হবে। এই জন্য আমি দয়া করে অনুরোধ করছি, আপনারা বুঝতে শিখেন, আপনারা বুঝতে শিখেন। গত কয়েকদিন ধরে ইন্ডিয়ার মুসলমানদের দিনরাত আন্দোলন চলতেছে। ভারতের সংসদে সরাসরি এই বিজেপি, এই কসাই মোদি সরকারের আপনার ভারতের লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, অর্থাৎ ওয়াকফ সম্পত্তি বুঝেন, ওই যে মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি সুকৌশলে দখল করে দেওয়ার জন্য ওয়াকফ বিল নামে ভারতের সংসদে নতুন বিল পাস হয়েছে। এই কিছুদিনের মধ্যে শুনবেন যে ইন্ডিয়ার লাখ লাখ মুসলমান, কোটি কোটি মুসলমানের ওয়াকফ সম্পত্তি সব এই বেঈমানরা ছিনায় নিয়েছে। অতএব দোস্ত, জিন্দেগির শেষ দিন পর্যন্ত হুদা মোবাইল টিপবা আর চুলের পেখম করবা আর বেডি চাইবা না, না না, হায়াত এই অবস্থা শেষ নাও হইতে পারে। হ্যাঁ, আজকে কল্পনা করেন 77 বছর ধরে যদি ফিলিস্তিনের মানুষ নির্যাতিত হয়, তাহলে যেই ছেলেটার বয়স ফিলিস্তিনে এখন 20 বছর, 22 বছর